বন্ধুরা তোমরা যদি তোমাদের এটিএম পিন ভুলে যাও তবে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো এটিএম পিন ভুলে গেলে কিভাবে সেটা ঠিক করতে হয়। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই। তো বন্ধুরা এটিএম পিন ভুলে গেলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কাছে যে ব্যাংকের এটিএম কার্ড আছে তোমাকে সেই ব্যাংকেরই একটা এটিএম এর মধ্যে চলে যেতে হবে। আর সেই এটিএম এর মধ্যে গিয়ে তোমাকে কি করতে হবে, তোমার কাছে যে এটিএম কার্ডটা আছে সেই এটিএম কার্ডটা এই কার্ড ঢোকানোর জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। আর এটিএম কার্ডটা ঠিকঠাকভাবে ঢোকানোর পরে তুমি এটিএম এর স্ক্রিনের দিকে দেখবে, স্ক্রিনে ঠিক এইরকম একটা লেখা চলে আসবে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টার ট্রানজাকশন। আর এই লেখাটা আসার পরেই অটোমেটিকলি এটিএম এর স্ক্রিনে একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরে তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এই যে তিনটে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ তার মধ্যে তোমাকে ইংলিশটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর বন্ধুরা এখানে তোমার সামনে অনেকগুলো আলাদা আলাদা অপশনস চলে আসবে, যার মধ্যে তুমি এখানে একটা অপশন পেয়ে যাবে সেট পিন। তো তোমাকে এই সেট পিন লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর সেট পিনে ক্লিক করার পরে তোমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার জন্য বলা হবে। তো তোমাকে এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার যেটা তোমার ব্যাংকের বইয়ে লেখা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে এখানে লিখে দিতে হবে। আর অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে লেখার পরে তোমাকে নিচের এই প্রেস ইফ কারেক্ট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আবারও একটু প্রসেসিং হবে, তো তোমাকে একটু ওয়েট করে নিতে হবে। আর কয়েক সেকেন্ড ওয়েট করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর তোমাকে বলা হবে তুমি তোমার রেজিস্টার মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারের সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই মোবাইলের এসএমএস চেক করো, কারণ তোমার মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে এসএমএস এর মাধ্যমে। তো এবার তোমাকে কি করতে হবে, তোমার কাছে 5-10 সেকেন্ডের মধ্যে ওটিপি চলে আসবে। তো ওটিপিটা আসার সাথে সাথেই তোমাকে খুব তাড়াতাড়ি ওটিপিটা চেক করতে হবে। আর ওটিপি চেক করা হয়ে গেলে তোমাকে এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখো উপরে একটা টাইমার চালু হয়ে গেছে 30 সেকেন্ডের। তো এই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু এই ওটিপিটা এখানে ঠিকঠাকভাবে লিখে দিতে হবে। আর ওটিপিটা লেখার পরে তোমাকে নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে আবারও একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই তোমাকে এখানে একটা নতুন এটিএম পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন পিন সেট করবে যেটা সবসময় তোমার মনে থাকবে। তো আমি এখানে আমার মতো করে একটা নতুন পিন লিখে দিয়েছি। আর নতুন পিনটা লেখার পরেই এখানে আবারও একবার ওই নতুন পিনটা এখানে রিএন্টার করার জন্য বলা হবে। তো তোমাকে কি করতে হবে, ওই নতুন পিনটা আবারও একবার এখানে লিখে দিতে হবে। আর নতুন এটিএম পিনটা রিএন্টার করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরে তোমার ট্রানজাকশনটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। আর ট্রানজাকশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তুমি যে পুরনো এটিএম পিনটা ভুলে গিয়েছিলে সেই পুরনো এটিএম পিনটা চেঞ্জ হয়ে যাবে আর নতুন এটিএম পিন সেট হয়ে যাবে। তো বন্ধুরা এটাই হচ্ছে এটিএম পিন ভুলে গেলে সেটা ঠিক করার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। তো আশা করছি ভিডিওটা পুরো দেখার পরে তোমরা তোমাদের প্রবলেম অবশ্যই সলভ করতে পারবে। তো ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।